হ্যালো এভরিওয়ান। তো সবাইকে একটি নতুন ক্লাসে স্বাগত জানাই। এর আগে আমাদের প্রেসির ওপর একটা ক্লাস দেওয়া হয়েছে। আজকে আমরা ট্রান্সলেশনের উপর একটি ক্লাস করব। আজকের যে ট্রান্সলেশনটি সেটি নেওয়া হয়েছে মিসেলনিয়াস 2014-তে যে দুটো ট্রান্সলেশন এসেছিলো তার মধ্যে এটি একটি। তো এখানে এই ট্রান্সলেশনটা হচ্ছে মডারেট টু টাফ এর দিকে। তো আমি এখানে বলবো যে এটা আমি কিভাবে করেছি বা তোমরাও এক্সাম হলে কীভাবে সহজে এটা করতে পারবে, ঠিক আছে? তো তাহলে শুরু করা যাক। তাহলে দেখো এখানে 1 সেকেন্ড। প্রথমে দেখো এখানে কি বলেছে, আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। তাহলে এটাকে আমরা ফ্রিডম নিয়ে লিখতে পারি, ফর মি দ্য ওপেন রুফ। ওপেন রুফ মানে হচ্ছে কি, খোলা ছাদ। খোলা ছাদের ইংলিশ হচ্ছে ওপেন রুফ। দ্য ওপেন রুফ ওয়াজ লাইক, কেমন ছিল, মেইন ল্যান্ড অফ ভ্যাকেশন, মানে প্রধান ছুটির দেশ। প্রধান ছুটির দেশটার এখানে কী লিখেছি, মেইন ল্যান্ড অফ ভ্যাকেশন। তো এটা ইজি ছিল, তোমরা এটা পারতে। এবার দেখো ফর্মি দিয়ে হয়তো শুরু করতে এটা হয়তো মাথায় আসতো না, কিন্তু ফর্মি দিয়ে শুরু করলে ভালো লাগছে আর কি। দেন হচ্ছে নেক্সটে চলে আসি। এখানে বলেছে ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে মানে হচ্ছে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে? তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন আসবে, ঠিক আছে? তাহলে এটাকে দেখো আমরা দুভাবে লিখতে পারি। আমি এখানে দুভাবে লিখেছি, স্টার্টিং ফ্রম আর্লি চাইল্ডহুড মানে ছোট থেকে, টু মাই অ্যাডাল্টহুড মানে বড় বয়স পর্যন্ত, মাই ভ্যারিয়াস ডেজ মানে আমার নানা রকমের দিন, হ্যাভ বিন পাসিং যেহেতু বয়ে চলেছে, হ্যাভ বিন পাসিং ইন ভ্যারিয়াস ওয়েজ নানাভাবে বয়ে চলেছে, ইন ভ্যারিয়াস ওয়েজ অন দিস রুফ, কোথায়, অন দিস ওপেন রুফ এই খোলা ছাদে আমার দিন বয়ে চলেছে, ঠিক আছে? তো এইভাবে আমরা একটা লিখতে পারি। আরেকটা কীভাবে আমরা লিখতে পারি দেখো, I have been spending or passing my various days in various ways on this open roof starting from my early childhood to my adulthood. তো এটা আমরা ফ্রিডম নিয়ে লিখতে পারি, যেহেতু এখানে বলেছে যে আমার সময় কেটে যাচ্ছে বা আমি তো সময়টা কাটাচ্ছি। তো এখানে আমি ফ্রিডম নিয়ে লিখতে পারি, আই হ্যাভ বিন স্পেন্ডিং মাই ভ্যারিয়াস ডেজ মানে আমার নানা ধরনের দিন, ইন ভ্যারিয়াস ওয়েজ নানাভাবে কাটাচ্ছি, কোথায়, অন দিস ওপেন রুফ স্টার্টিং ফ্রম মাই, সেই আমার ছোটোবেলা থেকে এখনও অবধি যে সময়টা সেটা আমি এখানেই কাটিয়ে যাচ্ছি নানা। তো এটা আমরা এইভাবে ফ্রিডম নিয়ে লিখতে পারি। আশা করি এটাও ক্লিয়ার তোমাদের, ঠিক আছে? দেন আমরা পরেরটায় চলে আসি। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘর। তেতলার ঘর মানে কি, এরকম যদি একটা বিল্ডিং থাকে দেন হচ্ছে সবসময় নিচেরটা এটা গ্রাউন্ড ফ্লোর হবে, ঠিক আছে? এইখান থেকে 1 দেন হচ্ছে 2, উপরেরটা হবে 3, নিচেরটা কখনো ধরে না, ঠিক আছে? এটা অনেকেই জানে। তো তেতলা মানে কি, সেকেন্ড ফ্লোর হয়ে যাবে। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, মাই ফাদার ইউজ টু স্টে, এখানে বলেছে বাড়ি থাকতেন, তো পাস্টের ইনসিডেন্ট তুমি প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে পারো, মাই ফাদার ইউজ টু স্টে ইন সেকেন্ড ফ্লোর হোয়েন হি ওয়াজ অ্যাট হোম। তো এটা এইভাবে লিখতে পারি আমরা। আর কি লিখতে পারি, দ্য থার্ড ফ্লোর ওয়াজ অ্যাবোর্ড মানে হচ্ছে বাসস্থান বা থাকার জায়গা, বা তাহলে হচ্ছে কি, দ্য থার্ড ফ্লোর ওয়াজ অ্যাবোর্ড কার ছিল, অফ মাই ফাদার হোয়েন হি ওয়াজ অ্যাট হোম। তো এইভাবে আমরা লিখতে পারি, দুভাবে লিখতে পারি। তুমি একটা সেন্টেন্সকে 2-3 ভাবে লেখার চেষ্টা করো, দেখবে তোমার লাইন অটোমেটিক ইমপ্রুভ হবে, অন্যদের থেকে লেখা একটু হলে আলাদা হবে, ঠিক আছে? একটা কী বলেছে, পরটাই বলেছে মাঝে 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 তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে, তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। তো মাঝে মাঝে মানে কি, সামটাইমস হোয়েন হি ইউজ টু বি আউট অফ হোম। তো যেহেতু বলেছেন যেতেন, তিনি মাঝে মাঝে যেতেন, তো এটাকে আমরা ফ্রিডম নিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে পারি, সামটাইমস হোয়েন হি ইউজ টু বি আউট অফ হোম, বাড়ি যেতেন, কত দিনের জন্য, ফর এ লং টাইম, কোনো টাইম পিরিয়ড বলেনি, বলেছে অনেক দিনের জন্য। তো আমরা এখানে ফর এ লং টাইম কী করতে যেতেন, টু অ্যাটেন্ড, দেখো এখানে পাহাড়ে যেতেনটাকে কীভাবে লিখতে পারি, টু অ্যাটেন্ড দ্য কল অফ হিলস অ্যান্ড মাউন্টেন্স। পাহাড় এবং অনেকে দেখবে লেখে যে মাউন্টেন্স আর কলিং, ঠিক আছে? তো পাহাড়ে পর্বতে যখন কেউ মাঝে মধ্যে যায় তার মানে হচ্ছে তার সেটার প্রতি একটা টান বা অ্যাট্রাকশন আছে। তো আমরা কীভাবে লিখতে পারি, টু অ্যাটেন্ড দ্য কল অফ হিলস অ্যান্ড মাউন্টেন্স। তাহলে তিনি যখন কি মাঝে মধ্যে অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে, সেই পাহাড় পর্বতে টানে, তখন এখানে দেখো তখন দেন ফর মি লেখকের জন্য কী ছিল, মানে এখানে আমি যেহেতু বলছি, ফর মি টু ভিজিট দ্য রুফটপ ওয়াজ লাইক, তখন ছাদে যাওয়া বা ভিজিট করাটা কী ছিল আমার জন্য, হ্যাভিং দ্য জয় অর প্লেজার অফ সেইলিং ফার অ্যাওয়ে, তখন ছাদে যাওয়াটা আমার জন্য কী ছিল,
সেইলিং ফার ওয়ে, দেখো এখানে 7 সমুদ্রের পারের কথা বলেছে, এটা ফার ওয়ে দিলেই হচ্ছে তোমার 7 সমুদ্র পারে এইটা বোঝাবে, ঠিক আছে। আর এটা এই আনন্দটা সে পেত, প্লেজার যে কোনো একটা ওয়ার্ড দিতে পারো। যেহেতু 7 সমুদ্র বলেছে, তো এটা যদি মেনশন করতে চাও তাহলে এই হ্যাভিং পর্যন্ত তো সেমই থাকবে, হ্যাভিং দ্য জয় অর প্লেজার অফ ক্রসিং 7 সিজ অ্যান্ড 13 রিভার্স। তো 7 সমুদ্র পারে, এবার 7 সমুদ্রের সঙ্গে 13 নদী আসে, তো হ্যাভিং দ্য জয় অফ ক্রসিং 7 সিজ এই অবধি দিলেও হবে, ঠিক আছে। তো আমি জাস্ট বললাম যে কীভাবে লেখা যায়, দেন এটাও ক্লিয়ার আশা করি। দেন আমরা হচ্ছে পরেরটা চলে আসি। দেখো পরেরটা কী বলেছে, এখানে বলেছে যে চিরদিনের নিচের তলার বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল। তাহলে প্রথমে এটা আমরা শুরু করতে পারি সিটিং ইন দ্য ভেরান্দা, ভেরান্দা মানে হচ্ছে বারান্দা যাকে বলি, তো ওটা ইংলিশে ভেরান্দাও লেখা যায়। দেন হচ্ছে আর ব্যালকনি, ব্যালকনি হচ্ছে ছাদওয়ালা বাড়িগুলোতে বেশি থাকে, তো ব্যালকনিটা ছোট মানে বারান্দা আর কি, তো এই ব্যালকনিও লেখা যায়। সিটিং ইন দ্য ভেরান্দা অফ দ্য গ্রাউন্ড ফ্লোর, এবার লেখক কোন ফ্লোরের নিচে বসে দেখতো, সব থেকে নিচে, এই যে সব থেকে নিচে এই ফ্লোরে নিচে বসে দেখতো, সে কি দেখতো, মানে সে এইটার একটা হ্যাবিটে ছিল। সিটিং ইন দ্য ভেরেন্দা অফ দ্য গ্রাউন্ড ফ্লোর আই হ্যাভ বিন ইন দ্য হ্যাবিট অর প্র্যাকটিস অফ অবজার্ভিং দ্য মুভমেন্ট অফ পিপল। এই দেখো এখানে লোক চলাচল বলেছে, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে দ্য মুভমেন্ট অফ পিপল, কোথায়, রাস্তার, তো অফ দ্য অন দ্য স্ট্রিটস। এবং এটা দেখতো কিসের থ্রু দিয়ে, লেখক তার নিজের বাড়ির নিচের যে মানে গ্রাউন্ড ফ্লোরের যে জায়গাটা ছিল, এইখানকার রেলিং মানে যে হয় না যে লোহার বা বেড়া দেওয়া থাকে, থ্রু দ্য লেন্স অফ রেলিংস অর গ্যাপ অফ রেলিংস, ঠিক আছে। তো এখানে গ্যাপ অফ রেলিংস দিলে হবে। এবার আমরা যদি ফ্রিডম নিতে চাই যে লেন্স অফ রেলিংও কিন্তু লেখা যায়, মানে সুন্দর শোনানোর জন্য, ঠিক আছে, মানে ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট, তো লেন্স দিলে হবে, ঠিক আছে। এইখানে কিন্তু আমি ফ্রিডম নিয়েছি যে আই হ্যাভ বিন ইন দ্য হ্যাবিট অর প্র্যাকটিস অফ, তো এইটাও এইভাবে লেখা যায়, শুনতে ভালো লাগে আর লাইনটাও অ্যাপ্রোপ্রিয়েট হয়, ঠিক আছে। দেন পরেরটা চলে আসি। এখানে দেখো কী বলেছে পরেরটাতে, কিন্তু ছাদে গেলে এক সেকেন্ড, কিন্তু ছাদে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। বাট হোয়েন আই এম অন দ্য রুফ, কিন্তু যখন আমি ছাদে যাই, মাই মাইন্ড অ্যালাউজ মি, তো আমি এখানে নতুন একটা লিখলাম কি, আমার মন আমাকে অনুমতি দেয় কী করার, অ্যালাউজ মি টু ক্রস দ্য সিটি কলকাতা। তো কলকাতা বলেছি, তো আমরাও লিখতে পারি দ্য সিটি কলকাতা, কীভাবে, স্টেপ বাই স্টেপ, মানে পা ফেলে ঠিক আছে। এবং আমাকে কী করে, সিঙ্ক, ডুবতে বা কোনো একটা জায়গাতে আমাকে প্রবেশ করতে, মানে আমার মনকে, মাই মাইন্ড টু দ্য লাস্ট ব্লু অফ দ্য স্কাই, আকাশে যে শেষ নীলটা আছে, শেষ যে নীলটা আছে সেটা পা ফেলে মন চলে যায় যেখানে আকাশে শেষ নীল মিশে গেছে পৃথিবীর। এবং আমার মন কোথায় গিয়ে কানেক্ট করে বা কোথায় গিয়ে মানে প্রবেশ করে, মাই মাইন্ড, ঠিক আছে ভাই, সিঙ্ক মাই মাইন্ড টু দ্য লাস্ট ব্লু অফ দ্য স্কাই, এবং সেখানে গিয়ে সিঙ্ক করে। এবং সেখানে আরেকটা জিনিস বলেছে, এবং সেই যেই নীল আকাশের কথা বলেছে, সেই আকাশটা হোয়ার দ্য লাস্ট ব্লু অফ দ্য স্কাই মিটস উইথ দ্য লাস্ট গ্রিনারি অফ দ্য আর্থ, এবং সেখানে সেই যে নীল আকাশটা আছে, শেষ নীল আকাশ মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। তো এইটাই পরেরটাই, হোয়ার দ্য লাস্ট ব্লু অফ দ্য স্কাই মিটস উইথ দ্য লাস্ট গ্রিনারি অফ দ্য আর্থ। এমনি কিন্তু পড়তে খুব ভালো লাগলো এটা, ঠিক আছে। তো এটা পড়লে বুঝতে পারবে যে এটাতে একটা আর্টিস্টিক সেন্স আছে, ঠিক আছে, লেখক নিজের মতো লিখেছে। দেন হচ্ছে পরেরটায় চলে আসি। তারপর লাস্ট এটাই হচ্ছে আমাদের, এটা লাস্টের লাইন কী বলেছে, নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে থাকে, মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। তো এখানে দেখো আমি এইভাবে লিখেছি যে লেখক তো নিজেই দেখছে না, তো লিখেছি কি, থ্রু মাই লেন্স বা অর ভিশন রুফস উইথ ভ্যারিয়াস শেপস অ্যান্ড হাইটস অফ ডিফারেন্ট হাউসেস আর সিন। তাহলে দেখো মানে এটা তো একটা ইমাজিনেশন চলছে, তো এখানে ভিশনটা লেখা যায় বা লেন্স লেখা যায়, তাহলে সেই লেন্স দিয়ে লেখক কী দেখতে পাচ্ছে, রুফস উইথ ভ্যারিয়াস শেপস অ্যান্ড হাইটস এবং শেপস অফ ডিফারেন্ট হাউসেস। এবার দেখো বিভিন্ন বাড়ির, মানে নানা বাড়ির, ভ্যারিয়াস মানে হচ্ছে নানা বাড়ির, কী কী দেখা যাচ্ছে, উঁচু নিচু ছাদ দেখা যাচ্ছে, আর হচ্ছে বিভিন্ন আকৃতির। তাহলে এটা কী লিখেছে এর জন্য, যে থ্রু মাই লেন্স রুফস উইথ ভ্যারিয়াস শেপস, মানে বিভিন্ন আকৃতির, এবং বিভিন্ন হচ্ছে হাইটের, নানা গড়নের, গড়ন মানে হচ্ছে হাইট, দেখা যাচ্ছে, সেটা লেখক দেখতে পাচ্ছে, নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে। আরেকটা হচ্ছে এখানে আছে যে হচ্ছে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা,
ইন বিটুইন মানে মধ্যে মধ্যে দ্য বুশি মানে হচ্ছে ঝাঁকড়া, হেড দিতে পারো, বুশি হেড অফ ট্রিজ আর অলসো সিন, অলসোটা আমি না দিলেও পারতাম, কিন্তু আমি এখানে ফ্রিডম নিয়ে লিখেছি। আর অলসো সিন মানে যেহেতু লেখক কী দেখছে, যে বাড়িঘর দেখছে উঁচু নিচু, তারপরে হচ্ছে এর সঙ্গে সঙ্গে যেহেতু গাছটাও দেখছে, তো অলসো সিন লিখলেও কোনো কিছু হবে না, শুনতে আর আছে। তো এটাকে এভাবে লিখতে পারো। এখন আমি 3টে ওয়ার্ড লিখে দিয়েছি, ইন বিটুইন দ্য বুশি, হেড দিতে পারো, বা টপ দিতে পারো, বা পিক দিতে পারো। তো এই ওয়ার্ডগুলো এটার সঙ্গে, আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে যারা পিডিএফ ব্যাচে সাবস্ক্রিপশন নেওনি তারা নিয়ে নিতে পারো, এই পিডিএফটা ওখানেই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। যেখানে হচ্ছে মান্থলি আমাদের হচ্ছে 60 রুপিস করে প্রাইস, ঠিক আছে। তো এটা তোমরা নিতে পারো, তো এটা বেনিফিটই হবে। তোমরা হচ্ছে সপ্তাহে 3টে করে ক্লাস পাবে, একটা হচ্ছে প্রেসির ওপর, ঠিক আছে, একটা হচ্ছে প্রেসির ওপর, একটা হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের উপর, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার কি ট্রান্সলেশনের উপর, ঠিক আছে। আর হচ্ছে খাতাগুলো এভালুয়েট করা হবে। এবার দেখো, এটা তোমরা নিজেরা ট্রাই করতে পারো, নাহলে তোমরা যদি চাও যে আমরা এখন আপাতত পড়বো, দেন হচ্ছে পরে ট্রাই করবো, ওটাও করতে পারো, তোমাদের ইচ্ছে, ঠিক আছে। এবার এটা একটু মডারেট টু টাফের দিকে, তো একটু ট্রাই করতে পারো, এখন না করলেও 4-5 দিনের মধ্যে করো, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে তারপর দেন আমাকে পাঠিয়ে দিও, তাহলে আমি এটা চেক করে দেবো। তাছাড়া যদি মনে করো যে না এখন একটু পড়বো এটা ভালো মতো, দেন অলসো ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে।